আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 61 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। এখানে আমাদেরকে প্রথম যে টপিকটি দিয়েছে সেটি হলো গুণ ও ভাগের মধ্যে কি সম্পর্ক রয়েছে। গুণ এবং ভাগের মধ্যে আসলে কি সম্পর্ক? গুণ এবং ভাগ বিপরীত প্রক্রিয়া, মানে এর দুইটাই কাজ করে বিপরীত টাইপের, মানে একটার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের মনে রাখতে হবে। গুণ এবং ভাগ বিপরীত প্রক্রিয়া। গুণ হচ্ছে একই সংখ্যা বারবার যোগ করা, আর ভাগ হচ্ছে একই সংখ্যা বারবার বিয়োগ করা। তাহলে মূলত এগুলো যোগ বিয়োগের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু আমরা আসলে অনেক বড় অঙ্ক না করে ছোট করে করার জন্যই আমরা গুণ এবং ভাগের সাহায্য নিই। 12 ও 4 এর গুণফল মানে 4 বার আমরা 12কে যোগ করছি, তাহলে 4 12 কত 48, তাহলে 4 বার 12 যোগ করলেও কত হয়? 48 হয়। অপরদিকে আমরা যদি দেখি 12 ভাগ 4, মানে 12কে আমরা কয়বার বিয়োগ করছি? 12 থেকে 4 আমরা 4 বার বিয়োগ করছি, এবং শেষ পর্যন্ত কি আসছে? 0 আসছে। তাহলে অর্থাৎ এটা 12 গুণ 4 সমান 48 হয়, 48 ভাগ 4 সমান 12 হয়। এই 12 আর এই 12 মিল, এই 48 আর এই 48 মিল, আমরা এখানে এটা মিল পাচ্ছি। এই ক্ষেত্রে তুমি যদি উল্টাও তাও মিল পাবে। তাহলে গুণ্য এখানে ভাগফলের সমান হচ্ছে, গুণফল এখানে ভাজ্যের সমান হচ্ছে, গুণক এখানে কার সমান হচ্ছে? ভাজকের সমান হচ্ছে। গুণ এবং ভাগের উত্তর যাচাই করার জন্য আমরা এই সম্পর্ক ব্যবহার করতে পারি। তাহলে আমরা এখানে এই সম্পর্কটা দেখছি। এরপর আমাদেরকে বলল, তোমার কাছে 144টি কাগজের টুকরা আছে, তুমি সমান 12 ভাগ করে 3 ভাগ তোমার ভাইকে দিলে তোমার ভাই কয় টুকরা কাগজ পাবে? তাহলে এখানে দেখো, প্রথমে 144কে আমরা 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই তো 12 ভাগ হবে। 144 দিয়ে 12 ভাগ করলাম, তাহলে 12 আসলো উত্তর। তারপর আমার ভাইকে দিলাম 3 ভাগ, তাহলে 3 12 36, তাহলে অর্থাৎ তার কাছে 36 টুকরা কাগজ পাবে। আমি এভাবে করেছি, 44 ভাগ 12 গুণ 3, মানে একসাথে গাণিতিকভাবে আমি লিখে ফেলেছি। প্রথম শর্ত অনুসারে 44কে আমার 12 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, আমি লিখলাম 144 ভাগ 12। পরবর্তীতে আবার সেম বিষয়টাকে 3 দিয়ে গুণ করতে হবে, কারণ ওর ভাই 3 বলেছে, মানে 3 গুণ হবে, তাহলে গুণ 3। তো এই যে বিষয়টাকে আমি পুরোটাকে গাণিতিকভাবে লিখলাম। তাহলে এখন দেখো, আমরা সবসময় জানি গুণ বা ভাগ যেটাই প্রথমে থাকা আগে সেটার কাজ করতে হয়, তাহলে ভাগের কাজ করতে হবে আগে। তাহলে 12 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হবে? 144কে 12 দিয়ে ভাগ করার পর উত্তর আসলো 12 গুণ 3, 3 12 36, উত্তর হলো 36 টুকরা। দুজনের হিসেবেই সঠিক। একটি গাণিতিক বাক্যে গুণ ও ভাগ থাকলে যেটি আগে আসবে সেটি আগে সমাধান করতে হবে। খুবই বেশি গুরুত্বপূর্ণ, একটু আগেই তোমাদেরকে যেটা বললাম সে কথাটা এখানে লিখে দিয়েছে, তাহলে এটা ভালো করে মনে রাখবে। এরপর এখানে বলল, প্রতিটি প্যাকেটে 30টি করে মার্বেল আছে, এরকম 15টি প্যাকেট কিনে 18 জনের মধ্যে সমান করে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে মার্বেল পাবে? তাহলে এখানে দেখো, তাহলে প্রত্যেকে মার্বেল পাবে 30টি করে, একটা প্যাকেটে কয়টা? 30টা। এরকম প্যাকেট আছে 15টা, তাহলে 30 গুণ 15 কয়জনের মধ্যে ভাগ করে দিব? 18 জনের মধ্যে, তাহলে ভাগ 18। তাহলে 30কে 15 দিয়ে যদি গুণ করো, তাহলে একটা শূন্য আছে, এটা রেখে দিলাম, আর আমি 15কে 3 দিয়ে গুণ করতেছি। 3 5 কত? 15, 15 5, হাতে আছে 1, 3 একে 3, 3 আর 1 4, তাহলে 450। এক্সট্রা শূন্যটা আমাদের বসাতে হবে, 450। এটাকে কয়জনের মধ্যে ভাগ করতে হবে? 18 জনের মধ্যে আমাদের ভাগ করে দিতে হবে। 450কে 18 জনের মধ্যে ভাগ করে দিলে আমাদের উত্তর আসবে কত? 25। তাহলে প্রত্যেকে 25টি করে মার্বেল পাবে। খালিঘর পূরণ করি। আমাদেরকে এখানে কিছু খালিঘর দিয়েছে, এগুলো আমরা পূরণ করব। প্রথমটা এখানে আছে 212 গুণ 5 ভাগ 20, তাহলে আগে যেটার কাজ সেটা করতে হবে। তাহলে 212কে 5 দিয়ে গুণ করলে 5 গুণে 10, 10 শূন্য হাতে আছে 1, 5 একে 5, 5 আর 1 6, 5 গুণে 10, 10 10 বসে গেছে, 1060। 1060 এখন আমরা কত দিয়ে ভাগ করব? 20 দিয়ে ভাগ করব। তাহলে 20 প্রথমটাতে যাবে না, আমরা 3টা নিলাম, তাহলে 5 20 100, 100 লিখলাম, বিয়োগ করলাম, আর আছে 60, 60 3 20 60, তাহলে মোট কত হলো? 53। তাহলে আমাদের ভাগফল কত আছে এখন? 53। তাহলে প্রথম খালি বক্সে আমরা কত বসাবো? 53 বসাবো। পরেরটা যদি দেখি, 2 নাম্বার, প্রথমে ভাগ করতে হবে, পরে গুণ করতে হবে। তো আগে ভাগ করে ফেলি, 12 দিয়ে আমরা এটাকে ভাগ করব। তাহলে প্রথম দুইটাতে যাচ্ছে, তাহলে 1, 12 একে 12, 12 লিখলাম, বিয়োগ করলাম, 3 হলো, এরপরে 9 এখানে নামালাম, তাহলে 39। 39-এ 3 বার যাচ্ছে, 3 12 36, 36 লিখলাম। এরপর আমরা যখন বিয়োগ করব, বিয়োগ করার পর আমাদের আর থাকতেছে 3,
আমি 6টা নামালাম, তো তাহলে আবার 3 12 36, 36 থেকে 36 গেলে 0। তাহলে আমাদের উত্তর আসলো কত এখান থেকে? 133। 133কে এখন কত দিয়ে গুণ করব? 26 দিয়ে গুণ করব। তাহলে 133 গুণ 26 আমরা গুণ করলাম 2 ধাপে। 318, 18 8 হাতে আছে 1, 318, 18 আর 1 19, 19 এর 9 হাতে আছে 1, 6 কে 6, 6 আর 1 7, 7 বসালাম। প্রথম করে কাজ শেষ, একটা গুণ দিলাম, এরপরে 2 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 2 একে 2 যোগ করলাম আমাদের উত্তর আসলো কত? 3458। উত্তর আসলো কত? 3458। এরপরে যদি খেয়াল করি 3 নম্বরে এখানে হলো 638 ভাগ 22, এরপর গুণ 35। তো আগে 638কে যদি 22 দিয়ে ভাগ করি, ভাগ করার পর আমাদের উত্তর আসলো কত? 29। উত্তর কত আসছে? 29। এই 29কে আবার 35 দিয়ে কি করব? গুণ করব। 35 দিয়ে গুণ করব। 35 গুণ 29 গুণ করলাম 2 ধাপে, 1 ধাপে 2 ধাপে গুণ করলাম। গুণ করার পর দেখো এখানের মধ্যে আমাদের উত্তর আসলো কত? 1015। কত আসছে? 1015। তাহলে আমাদের 3 নাম্বারটার উত্তর হলো 1015। পরবর্তীতে 4 নাম্বারটা যদি খেয়াল করো, 4-এর মধ্যে আমাদেরকে বলেছে এখানে যে 374 গুণ 13। তো 374 কে আগে 13 দিয়ে গুণ করি। 3 4 12, 12 2 হাতে আছে 1, 3 7 21, 21 আর 1 22, 22 এর 2 হাতে আছে 2, 3 3 9, 9 আর 2 11, 11 বসাই দিলাম। এরপর এক ঘরের কাজ শেষ, একটা শূন্য দিলাম। এরপর দেখো এখানে 1কে আমরা 4 দিয়ে গুণ দিব। 4 একে 4, এরপর বাকিগুলো দিলে তো পারবে এগুলা। 2 আর 0 যোগ করলে 2, 4 আর 2 6, 7 আর 1 8, 4 3 আর 1 4 করলা। এরপর কত দিয়ে ভাগ করতে হবে? 17 দিয়ে ভাগ করতে হবে। আমাদের এখানে উত্তর আসলো কত? 4862। 4862 লিখলাম, 17 দিয়ে ভাগ করছি। 17 এখানে 2 বার যাচ্ছে, 17 দুগুণে 34 লিখলাম। বিয়োগ করার পর আমাদের থাকতেছে 14। আমি এখান থেকে 6টা নামালাম, তাহলে 146। 146 কয়বার যাচ্ছে? 8 বার যাচ্ছে, 136 হলো। তাহলে 136 যদি বিয়োগ করি, এরপর আমাদের থাকতেছে এখানে 10। এখানে 2 ছিল, 2 নামালাম। 6 দিয়ে করলে ডিরেক্ট 102 হচ্ছে। তাহলে উত্তর হলো কত? 0। তাহলে আমাদের এখান থেকে উত্তর যেটা পাবো সেটা হবে 286। তাহলে এটা হলো 286।